নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি বেতর শাক বাটা। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমি আমার বৌদির কাছ থেকে শিখেছি। তো বৌদির রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই রেসিপিটার জন্য এখানে বেতর শাক নিয়ে নিয়েছি এক আটি, ছাড়িয়ে রেখেছি। নিয়েছি বাদাম, পেঁয়াজ কুচানো, লঙ্কা, রসুন কোচানো, হলুদ গুঁড়ো, কালো জিরে। তো শাকটার সাথে প্রথমে একটু পরিচয় করে নেওয়া যাক। এই রকম বেতর শাক দেখতে হয়। এই ডগার দিকের পাতাগুলো আমি ভেঙে নিয়েছি। তো শাকটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে এইভাবে একটুখানি কুচিয়ে নিচ্ছি। খুব ফাইন করে করব না, মোটামুটিভাবে করব, যেহেতু বাটা হবে খুব ফাইন করে করার প্রয়োজন নেই। মোটামুটি শাকটাকে কুচিয়ে নিচ্ছি। এই বেতর শাক বা বথুয়ার শাকের মধ্যে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। ভিটামিন এ, সি রয়েছে, এছাড়াও ক্যালসিয়াম, ফসফরাস, ডায়াবেটিক রোগ প্রতিরোধ করে, বিভিন্ন পেটের প্রবলেমের সমস্যার সমাধান করে। তো দেখুন, কুচিয়ে তো নিলাম শাকটা। শাক কেটে নেওয়ার পাশাপাশি তেল গরম করে তেলে আমি বাদাম দিয়ে দিয়েছি। বাদামটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে। তো বাদামটাকে ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলে আমি কালো জিরে দিয়ে দিলাম হাফ টিস্পুন, 10-12 কোয়া রসুন কুচানো, পেঁয়াজ কুচানো একটা বড় সাইজের, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত কিছু এবার একটুখানি ফ্রাই করে নিচ্ছি, যাতে কাঁচা না থাকে সেই মতন আমি ফ্রাই করে নেব। আপনারা অবশ্যই এইভাবে একবার বেতর শাক বাড়িতে ট্রাই করে দেখবেন। সম্পূর্ণ ভাত কিন্তু এই শাক দিয়েই খাওয়া হয়ে যাবে। তো পেঁয়াজটা ভাজার পাশাপাশি বাদামটা ভেজে এইভাবে তুলে রেখে দিয়েছি। এইবার দেখুন, পেঁয়াজটা কিন্তু কাঁচা নেই, আর মোটামুটি ভেজে নিয়েছি। এবার কুচিয়ে রাখা বেতর শাকটা আমি দিয়ে দিলাম। আগেই বলেছি যে এখানে কিন্তু এক আটি বেতর শাক নিয়েছিলাম, নিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। তো শাকটা দিয়ে এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। শাকটা কিন্তু খুব বেশি পরিমাণে ভাজাভুজি করব না, আমি মোটামুটি ভেজে নিচ্ছি। দেখুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো প্রায় মিনিট 6 থেকে 7 ভেজে নেওয়ার পরে আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। আর কোনো মশলা কিন্তু এই শাকের মধ্যে আর যাবে না। তো এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার সময় নিয়ে শাকটাকে একটুখানি আমি ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে, অর্থাৎ ঢাকা চাপা দিয়ে শাকটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এইবার গ্যাসটাকে অফ করে দিয়ে শাকটাকে আমি নামিয়ে নেব। এইবার একটা ছোট মিক্সার জারের মধ্যে ঠান্ডা করে নেওয়া ভেজে রাখা বেতর শাকটা দিয়ে দিলাম। আমি এখানে মিক্সার জার ইউজ করেছি, আপনাদের কাছে শিলপাটা থাকলে শিলনোড়াতে আপনারা ভালো করে বেটে নিতে পারেন। তো দেখুন, এবার সম্পূর্ণটা দিয়ে দিলাম, আর অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বাদাম। এবার সমস্ত কিছু একটা পেস্ট রেডি করে নেব। তো ফাইনালি কিন্তু পেস্ট রেডি করে নিয়েছি দেখুন। আর বাদামটা একটু আধ ভাঙা রেখেছি। তো আর কিছুই করার নেই, রেসিপি কিন্তু ডান। এবার এটা সার্ভ করব। আজকের রেসিপি বেতর শাক বাটা আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।